আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সঙ্গে মুরগির মাংসের কোফতা শেয়ার করব। তার জন্য এই চপারে একটু আলুটা কুচি করে নিচ্ছি। কুচি করে নিয়েই মিক্সিতে দেবো। এই মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন এবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে। পেঁয়াজটা লাল করে দেবো বলে একটু শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পুরো লাল লাল করে ভেজে নেবো। নিয়ে মিক্সিতে দেবো। ভাজা হয়ে গিয়েছে। এখন একসঙ্গে করে দিয়ে দিলাম মিক্সিতে। মুরগির মাংসটাও ওর সঙ্গে দিয়ে দেবো। মুরগির মাংস ওর সঙ্গে দিয়ে মিক্সিতে পিষে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন। এই মিক্সিতে পিষে এনেছি, এনে এই রাখলাম। এখন ওর সঙ্গে মশলা মাখাবো। তার জন্য একটু জল আর তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে জিরে মরিচও দিয়ে দিলাম। আদা রসুন দিলাম। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এই গোল গোল করে নিচ্ছি। হাতের সঙ্গে সেটে যাচ্ছে না, ওর জন্য একটু তেল নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। নিয়ে এখন কড়াতে একটু তেল আছে, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন সব কোফতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লাল লাল করে একদম ভেজে নেব। একদম সুন্দর হবে লালগুলো, বাদামি কালারের মত করে ভেজে নিতে হবে। এখন টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজ একসঙ্গে করে এখন দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। লাল করে একদম ভেজে নিয়েছি। নিয়ে এখন ওর সঙ্গে মশলা অ্যাড করব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে নেব, আদা রসুনটা গন্ধটা থাকবে না। গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। হলুদও একটু দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য। মশলাটা কষা হয়ে গিয়েছে। এখন একটু ঝোল করার জন্য জল দিয়ে দিলাম। দিয়ে কোফতাগুলো ঝোলেতে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে সুন্দর করে এখন ঢেকে রাখবো একটু লো আঁচে। কোফতাগুলো এখন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম ওপরে ছড়িয়ে। একটু জিরে মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গিয়েছে সুন্দর করে। এই নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে। খেতে যা টেস্টি হয়েছিল না, কি বলবো, খুব টেস্ট হয়েছিল।